বন্ধুরা, আপনারা এরকম লম্বা ঘন কালো উজ্জ্বল ঝলমলে চুল পেতে চাইলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। শ্যাম্পুর সাথে মাত্র 2টি উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে নিন, দেখবেন আপনাদের চুলগুলো অনেক বেশি সুন্দর হবে। আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য লাগবে লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের চুলের গোড়া মজবুত করে, আমাদের চুলে খুশকি দূর করে, স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। অনেক সময় দেখা যায় অকালে চুল পেকে যায়, অকালপক্বতা রোধ করতে সাহায্য করে, আমাদের চুলগুলোকে গোড়া থেকে আগা পর্যন্ত কালো করতে সাহায্য করে এই লবঙ্গ। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটি উপাদান। তেজপাতা এমন সব প্রপার্টিস রয়েছে যা আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুল অনেক বেশি ঘন করতে সাহায্য করে তেজপাতা। এছাড়াও আমাদের রুক্ষ চুল এবং চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে সাহায্য করতে পারে আজকের এই রেমেডি। তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি জল। আমি যে জলটা দিয়েছি এই জলটা আমি অর্ধেক করে ফুটিয়ে নেব। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম, আর তারপরে আমি একটি টি ব্যাগ দিয়েছি, এতে রয়েছে গ্রিন টি। বন্ধুরা, গ্রিন টি আমাদের চুলের যত্নে কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান। এই গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান, যা আমাদের চুল পড়া বন্ধ করে, স্কাল্পের নতুন চুল গজাতে যেমন সাহায্য করে, তেমনি চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুল গোড়া থেকে আগা পর্যন্ত একদম কালো করতে সাহায্য করে এবং চুলের খুশকি দূর করে, চুলকে অনেক বেশি সিল্কি শাইনি করে, চুলের রুক্ষতা দূর করে, চুলকে একটি সতেজতা এনে দিতে সাহায্য করে, স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে গ্রিন টি। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর এই যে জলটা তৈরি হয়েছে এই জলটাই আমরা আমাদের চুলে ইউজ করব। আপনারা দেখবেন যখন আপনাদের চুলে প্রচুর খুশকি হয় বা প্রচুর চুল ঝরে যায়, অনেক সময় নানান কারণে আমাদের চুল ঝরে যায়, তো যখনই দেখবেন এরকম চুলের সমস্যা বা চুল লম্বা হতে চায় না, চুল অনেক বেশি রুক্ষ হয়ে গেছে, চুলের গ্রোথ ভালো হচ্ছে না, চুল ঘন হচ্ছে না, তো তখন আপনারা এরকম একটি রেমেডি তৈরি করে চুলে ইউজ করে দেখবেন। আপনারা 1 সপ্তাহ যদি ইউজ করেন না, তখনই আপনারা ভালো রেজাল্ট পাবেন, দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে। আর এবার আমি দেখুন এই জলটা ঠান্ডা করে ঢেলে নিয়েছি। এবার এই জলে আমি মিশিয়ে দিচ্ছি শ্যাম্পু। আমরা অনেক সময় খালি শ্যাম্পু ইউজ করি, তখন স্কাল্পে যখন শ্যাম্পু পড়ে তো স্কাল্পটা প্রবলেম হয়। স্কাল্পে দেখা যায় যে বেশি শ্যাম্পু পড়ার কারণে সেখান থেকে চুল ঝরে যেতে পারে। তো সেই শ্যাম্পুটা খালি ইউজ না করে এভাবে যদি আমরা কিছু তৈরি করে জলের সাথে ইউজ করি মিশিয়ে, তখন কিন্তু আমাদের চুলের জন্য উপকার হবে। তো আমি দেখুন এতে শ্যাম্পু মিশিয়ে দিচ্ছি, আর এই শ্যাম্পুটা আমাদের অবশ্যই ভালো নির্বাচন করতে হবে, ভালো মানের একটি শ্যাম্পু নির্বাচন করতে হবে যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো শ্যাম্পুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ লেবুর রস, আর এই লেবুর রস আমাদের স্কাল্পের খুশকি দূর করতে সাহায্য করবে, আমাদের চুলগুলোকে অনেক বেশি ঘন এবং সিল্কি করতে সাহায্য করবে। বন্ধুরা, এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমার মেয়ের চুলে আমি কি ইউজ করি। আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলোই কিন্তু আমি আমার মেয়ের চুলে ইউজ করি এবং আমিও ইউজ করি। আর এতে করে দেখা যায় আমাদের স্কাল্প অল টাইম ক্লিন থাকে, চুল পড়া বন্ধ হয় এবং আমাদের স্কাল্পে কিন্তু নতুন চুল গজায়। আর দেখুন রেডি হয়ে গেছে। এবার আমার মেয়ের চুলে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পরে দেখুন ওর চুলটা কতটা উজ্জ্বল ঝলমলে হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে যদি ঘরোয়া উপকরণগুলো ইউজ করেন, দেখবেন আপনাদের চুলগুলো আস্তে আস্তে লম্বা হবে, চুলের গ্রোথ যেমন বাড়বে তেমনি চুল ঘন হবে, সিল্কি হবে এবং আপনাদের যদি সাদা পাকা চুল থাকে সেগুলো কালো হতে থাকবে। এগুলো সবই হচ্ছে ঘরোয়া উপকরণ। ঘরোয়া উপকরণে যদি আপনারা চুলগুলোর যত্ন নেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তো সবাই ভালো থাকবেন। বাই।